নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজ এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো সিইউইটি আন্ডার গ্র্যাজুয়েটের এন্ট্রান্স এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে, এবং কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে, কীভাবে কী রেজিস্ট্রেশন করতে হবে, ফিস কত, কীভাবে কী অ্যাপ্লাই প্যাটার্ন, এগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ। স্ক্রিনের উপর একদম পুরো আমরা নিয়ে এসেছি, খুব ভালো করে দেখো, ফলো করো, তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কী কী স্টাইলে ফলো আপ করতে হবে। তো দেখো, সিইউইটি 2025-এর দেখো ইউজির ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে এই যে ফেব্রুয়ারি 27 তারিখ থেকে, ঠিক আছে। তো আজকে হচ্ছে 28 তারিখ, সবেই হচ্ছে কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এটা চলবে কতদিন? তো চলবে হচ্ছে 5 এপ্রিল 2025 অবধি, ঠিক আছে। তার মানে হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 5 এপ্রিল। ওকে, তো এখনও টাইম আছে, কিন্তু তোমরা ধরো যারা এক্সাম দেবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করে নেওয়া দরকার। ওকে, তো এখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে ফলো করতে হবে, যেহেতু তুমি বুঝতেই পারছো অনেক দিন রয়েছে ফর্ম ফিল আপের জন্য, কিন্তু তোমার ডেটগুলো কিন্তু ফোকাস করা দরকার, যে যে ডেট আছে ওই তার মধ্যে কিন্তু সব কিছু করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে প্রসেস কিন্তু বিগিন হয়ে গেছে, মানে তোমার ফর্ম ফিল আপের জন্য। তো তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করে নাও, ঠিক আছে। এবার যদি তুমি ধরো এখান থেকে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, ঠিক আছে, মানে ইউজি তুমি যদি এখান থেকে পড়তে চাও, মানে সারা দেশ জুড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার জন্য এই এক্সাম তোমার ক্র্যাক করতে হবে, এবং টপ র্যাঙ্ক দরকার ভালো ইউনিভার্সিটি পাওয়ার জন্য। ওকে, তো এবার দেখো, যদি সিইউইটি এলিজিবিলিটি আমরা ক্রাইটেরিয়া দেখি, তোমার ক্লাস 12 তোমার পাস আউট হওয়া দরকার যে কোনো স্ট্রিমে, তাহলে তুমি এলিজিবল। ওকে, তো সেই পার্টটা রয়েছে। আর এই এক্সামে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই, যে হ্যাঁ এত বছর বয়স হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এবার যদি দেখি আমরা, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 27 তারিখ থেকে, এই দেখো এই যে হাইলাইট করছি আমি, আর লাস্ট ডেট হচ্ছে 5 এপ্রিল 2025 অবধি, ঠিক আছে। ধরো যদি তোমার ফর্ম ফিল আপে কোনো কারেকশান করতে হয়, তো কারেকশানের ডেট হচ্ছে 28 মার্চ থেকে 29 মার্চ, এই টাইমের মধ্যে কিন্তু তোমার করতে হবে, ঠিক আছে। আর অ্যানাউন্সমেন্ট অফ দ্য সিটি অফ এক্সামিনেশন, মানে কোন শহরে তোমার এক্সাম হবে, তো সেটা অ্যানাউন্স করা হবে 30 এপ্রিল। ওকে, তো এবার ফর্ম ফিল আপের জন্য তো তুমি করলে, এবার অ্যাডমিট কার্ড কবে দেবে? তো অ্যাডমিট কার্ড দেবে মে মাসের ফার্স্ট উইকে, ঠিক আছে। সিইউটি এক্সাম কবে হবে? সিইউটি এক্সাম হবে হচ্ছে মের 15 তারিখে থেকে 31 তারিখ অবধি। ওকে, অ্যান্সার কি কবে দেবে? যে এই এক্সাম দিলাম আমরা, বা এই এক্সাম দিতে চলছি, যেটা হচ্ছে তোমার 4th উইক অফ মের লাস্ট উইকে তুমি কিন্তু ফর্ম ফিল আপের মানে অ্যান্সার কি পেয়ে যাবে, ঠিক আছে। রেজাল্ট দেবে কবে? 30 জুন 2025। তো এই হচ্ছে পুরোপুরি ফাইনাল ডিটেল। তো সেই জিনিসটা তোমার কিন্তু এখানে খেয়াল রাখা দরকার। ওকে, তো ক্যান্ডিডেটস যে তোমার জন্য কী কী পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, তো এখানে তোমার দেখো, ক্যান্ডিডেটস হ্যাভ অপশন টু অ্যাপ্লাই টু ম্যাক্সিমাম 3 পার্টিসিপেটিং সেন্ট্রাল ইউনিভার্সিটি। 3টে তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, এটা তোমার সব পছন্দ মতো তুমি এটা করতে পারবে। তো তার এখানে অপশন দিয়েছে, মানে টপ 3 তুমি এখানে চুজ করা দরকার, যে কোন ইউনিভার্সিটিতে তুমি পড়তে চাও। আর অ্যাপ্লিকেশান তুমি করতে পারবে হচ্ছে 10টা সাবজেক্টে, আপ টু 10 সাবজেক্ট। তো সেটাও রয়েছে, তোমার যে সেই সাবজেক্ট বোর্ডে থাকতেই হবে তার কোনো ব্যাপার নেই, তুমি অন্য এক্সামেও মানে অন্য সাবজেক্টেও দিতে পারো যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে, ঠিক আছে। এবং এই যে তুমি ফিস প্রদান করছো, সাবজেক্ট ওয়াইজ তোমার ফিস দিয়ে তারপর ফর্ম ফিল আপ করতে হবে। ধরো তুমি যদি মাল্টিপল সাবজেক্টে দাও, তাহলে যে কটা সাবজেক্টে দিচ্ছ সেই কটার উপর ফিজের উপর কিন্তু তোমার এটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এইবার দেখো, তুমি ধরো যখনই ফর্ম ফিল আপ করছো, ফিজও দিয়ে দিচ্ছ, তোমার ইমেল আসবে, SMS আসবে, ঠিক আছে। এবং সেটা তোমার রেজিস্টার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার থাকা দরকার, এবং ওই নাম্বারেই কিন্তু সব কানেক্ট করা হবে তোমার সাথে। তো এটা খুব ভ্যালিড ইমেল আইডি আর ফোন নাম্বার কিন্তু দেবে অবশ্যই, খুব ভালো করে, নাহলে কিন্তু সমস্যা, তোমার সাথে যোগাযোগ হবে না, বা যোগাযোগ তারা করতে পারবে না, বা আপডেট পাঠাতে পারবে না, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখা দরকার। তো এবার যেটা আমরা ধরো ফর্ম ফিল আপ করবো, সিইউটি ইউজি ফর্ম ফিল আপ, তো এখানে কী কী জিনিস আমার দরকার, বা ফর্ম ফিল আপের সময় কী কী ডাটা এখানে লাগবে। দেখো, রেজিস্ট্রেশন এখানে করতে হয় ফার্স্টে, তোমার সেখানে কী কী চায়, ক্যান্ডিডেট নেম, তোমার নাম কি সেটা লাগবে, বাবার নাম কি, ফাদার্স নেম, মাদার নাম কি, মায়ের নাম কি, গার্ডিয়ানের নাম কি, এটা তোমার দিতে হচ্ছে। ডেট অফ বার্থ ফর্ম, ড্রপডাউন বক্স, তো তোমার এখানে তোমার জন্ম তারিখ কবে সেটা তোমার চুজ করতে হবে, তোমার জেন্ডার কি, ঠিক আছে, মেল ফিমেল আদার্স, তো এগুলো কিন্তু লিখতে হবে, চুজ করতে হবে। তোমার ন্যাশনালিটি কী, তোমার জাতীয়তা কী, তোমার আইডেন্টিটি টাইপ, ঠিক আছে, তোমার ভ্যালিড ফটো আইডেন্টিটি কার্ড এখানে তোমার দিতে হবে। তারপর তোমার আইডেন্টিটি কার্ড নাম্বার, ধরো তুমি আধার কার্ড দিলে তোমার আধার কার্ডের নাম্বার কত সেটা দিতে হচ্ছে। প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস কী সেটা তোমার দিতে হচ্ছে। তোমার দেখো ইমেল আইডি, যেটা আমি একটু আগে বললাম, এটা দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার অ্যান্ড অল্টারনেটিভ কল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তোমার এখানে তোমার নিজের মোবাইল নাম্বার দেওয়া, এবং তোমার সাথে যে নাম্বারে কন্ট্যাক্ট করবে সেটা তোমার দরকার। এখানে তোমার এরপর তোমার চুজ পাসওয়ার্ড, তো এবার তোমার পাসওয়ার্ড চুজ করা দরকার, যে যেখানে 8 থেকে 13টা ক্যারেক্টার দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিয়ে, আপার কেস ক্যারেক্টার, তোমার আপার কেস ক্যারেক্টার, লোয়ার কেস ক্যারেক্টার, এগুলো দিয়ে তোমার করতে হবে, মানে ক্যাপসলক দিয়ে তোমার সেগুলো করা দরকার। নেক্সট আসছে সিলেক্ট এ সিকিউরিটি কোশ্চেন, তো তোমার একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়ার জন্য এবং তার অ্যান্সারটাও তোমার দিতে হবে, তাহলে তুমি পরবর্তীতে তোমার লগ ইন করতে তোমার সুবিধা হবে, অন্য কেউ দুমদাম করে খুলতে পারবে না, ঠিক আছে। এন্টার সিকিউরিটি পিন, তারপর তোমার এখানে সিকিউরিটি পিন দেওয়া দরকার। নেক্সট আসছে ভেরিফাই দ্য সাবমিটেড ডিটেলস, তো তুমি যেখানে যে ডাটাগুলো এখানে পুট করছো সেগুলো ভেরিফাই করা দরকার। নেক্সট হচ্ছে এন্টার
ওটিপি সেন্ড অন মোবাইল নাম্বার। তো এখানে তোমার ওটিপি সেন্ড করা দরকার মোবাইল নাম্বারে। এই হচ্ছে প্যাটার্নগুলো রয়েছে। নেক্সট আসছে কি অ্যাপ্লিকেশন প্রসেস। তো তুমি যখন এখানে অ্যাপ্লিকেশন করছো এখানে কিছু কিছু তোমার এখানে আরও টার্মস অ্যান্ড কন্ডিশনও ফিল আপ করতে হবে। সেগুলো কী কী তোমার দেখো, কনফার্মেশন অফ পিডব্লিউবিডি ক্যাটাগরি। ধরো তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তো তাহলে সেটা কোন ক্যাটাগরি সেটাও এখানে চুজ করতে হবে। ঠিক আছে, প্যারেন্টস কোয়ালিফিকেশান, বাবা মায়ের শিক্ষাগত যোগ্যতা কী। নেক্সট হচ্ছে প্যারেন্টস অকুপেশন, মানে বাবা মায়ের অকুপেশন কী, তার মানে তারা কোন মানে কোন স্ট্রিমে তারা আছেন বা তাদের কী কাজ করেন সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনফার্মেশন অফ বিং টুইন্স। যদি তুমি টুইন্স হও তো তাহলে তার ডিটেল দিতে হবে। ডোমিসাইল স্টেট, তোমার ডোমিসাইল স্টেট কী সেটা তোমার দেওয়া দরকার। নেক্সট হচ্ছে কনফার্মেশন অফ বিং এ ডায়াবেটিক, তোমার যদি ডায়াবেটিক থাকে সেটাও দিতে হবে। মানে এতটা ডিটেলস এখানে চলে এসছে। প্লেস অফ রেসিডেন্স, তুমি কোথায় থাকো। ঠিক আছে, মোড অফ প্রিপারেশন, তোমার কোন মোডে তুমি প্রিপারেশন করেছো তো সেটা বলছে। নেক্সট হচ্ছে মিডিয়াম অফ স্টাডিং ইন কোয়ালিফাইং এডুকেশন, তো কোন মিডিয়ামে তুমি পড়াশোনা করেছো তো তার কথা বলা হচ্ছে। আদার কোটা, যদি কোনো অন্য টাইপের তোমার কোটা থাকে সেগুলো কি। ক্যাটাগরি ইনফরমেশান, যেটা বিপিএল কিনা, কাশ্মীর মাইগ্রেন্ট কিনা, ওয়ার্ড অফ ডিফেন্স কিনা, তো পার্সোনেল অফ এক্স সার্ভিসম্যান কিনা, তো এইসব এনসিসি কোটা, স্পোর্টস কোটা, ওয়ার্ড অফ ইউনিভার্সিটি এমপ্লয়ি, এই সমস্ত যে যদি কারো কোটা থাকে তো তাহলে সেগুলো এখানে কিন্তু দিতে হবে। নেক্সট আসছে তোমার এডুকেশন ইনফরমেশান। তো তোমার দেখো এডুকেশন ইনফরমেশান কি, তোমার কী কী এক্সাম তুমি কোয়ালিফাই করছো, তাতে কীরকম কোন বোর্ড ছিল, কোন স্কুল ছিল, ঠিক আছে, কোন ইয়ারে পাস আউট করেছো, কত মার্ক পেয়েছো, পার্সেন্টেজ কত পেয়েছো, এগুলো সবই কিন্তু এখানে দিতে হবে। এডুকেশন ডিটেল, এই যে ক্লাস 10 আর ক্লাস 12 তোমার কিন্তু এখানে দেওয়া মাস্ট। ঠিক আছে, এরপর দেখো আরও কী কী দেখো রেজাল্ট দরকার, যে তোমার রেজাল্ট স্ট্যাটাস কি, এখন কি তোমার রেজাল্ট পাবলিশ হয়েছে কি না, কোন ইয়ারে তুমি পাস আউট করেছো। ধরো তুমি এরকম হতে পারে যে গত বছর পাস আউট করেছো, এবার তুমি দেবে, তাহলে তোমার সেগুলো এখানে চুজ করতে হবে। কোয়ালিফাইং এক্সামিনেশন, কী কী এক্সাম তুমি কোয়ালিফাই করেছো। প্লেস অফ স্কুলিং, কোথা থেকে তোমার স্কুলিং করা। টাইপ অফ স্কুল, কোন টাইপের স্কুল থেকে তুমি পড়েছো, কলেজ থেকে তুমি পড়েছো। দেখো এটা কোয়ালিফাইং এক্সামিনেশন কান্ট্রি, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট, কোন জায়গা থেকে কোন এক্সামিনেশন তুমি কোয়ালিফাই করছো, কোন দেশ থেকে। ধরো তুমি যদি অনেক সময় বিদেশি ক্যান্ডিডেটরাও এখানে এক্সাম দেয় তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিতে হবে। বোর্ড নেম, কোন বোর্ড থেকে তুমি পাস আউট করেছো। তারপর হচ্ছে তোমার স্কুল কলেজ নেম, তোমার স্কুল কলেজের নাম কী, তার অ্যাড্রেস, পিনকোড কী, তোমার রোল নাম্বার কী ছিল, কোন রেজাল্ট তোমার হয়েছে, কীরকম রেজাল্ট, এগুলো সবই কিন্তু তোমার এখানে দিতে হবে। নেক্সট আসছে তোমার চুজের টেস্ট সাইট, কোন জায়গাতে তুমি এক্সাম দিতে চাও, মানে এক্সাম ভেন্যু, তো সেখানে তোমার সিটি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এক্সাম সেন্টার হিসাবে। নেক্সট আসছে চুজ এ ইউনিভার্সিটি প্রোগ্রাম, তো ধরো ওখানে কোন প্যাটার্নে তুমি এখানে ইউনিভার্সিটিতে পড়তে চাও। তো দেখো এখানে ইউজিজি বা আন্ডার গ্র্যাজুয়েটে তুমি পড়তে চাও, মানে গ্র্যাজুয়েশন করা, তো তাহলে সেই হিসাবে তোমার এখানে সিলেক্ট করতে হবে। আর তুমি যদি চেঞ্জ করতে চাও ওখান থেকে চেঞ্জ করলেও তুমি করতে পারো। ঠিক আছে, চুজ এ টেস্ট পেপার অর সাবজেক্ট, তো তাহলে কোন কোন সাবজেক্টে তুমি এক্সাম দেবে তো সেই সাবজেক্ট তোমার চুজ করতে হবে বা পেপার তোমার চুজ করতে হবে। এখানে তুমি দেখো মাল্টিপল সাবজেক্টে দিতে পারো, তো সেই হিসাবে সেটাও তোমার চুজ করা দরকার। নেক্সট আসছে তোমার দেখো এই যে কোন মিডিয়ামে তুমি এক্সাম দেবে তো সেটাও তুমি দেখতে পারো। ধরো তুমি যদি বাংলা মিডিয়ামে দাও তো তাহলে সেই মিডিয়ামে তুমি কোশ্চেন পেতে পারো, তো সেই হিসাবে তোমার সেগুলো চুজ করতে হবে। ওকে, এই জিনিসগুলো তোমার কিন্তু দরকার। নেক্সট আসছে তোমার এখানে এই যে ইফ দে চুজ ফিওয়ার দ্যান 10 সাবজেক্ট, তো তাহলে এখানে ক্যাটাগরি আছে তোমার সেই হিসাবে চুজ করতে হবে। অনেকগুলো সাবজেক্টে যেখানে দেওয়া যায়, যেটা আমি বললাম, তোমার যদি সেই সাবজেক্ট ক্লাস 12 নাও থাকে কিন্তু তোমার প্রিপারেশন নিজে তুমি ভালোভাবে করেছো সেই সাবজেক্টও তুমি চাইলে দিতে পারো। তো সেই সুবিধা কিন্তু এই সিইউটি এক্সামের মাধ্যমে রয়েছে, যেখানে অন্য কোনো এক্সামে কিন্তু এই সুবিধা নেই। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা দরকার, সেটা একটা সুবর্ণ সুযোগ তোমার জন্য, তো সেটা তোমায় কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে অ্যাড এ ফটো অ্যান্ড সিগনেচার, তোমার নিজের ফটো এবং সিগনেচার দিতে হবে এবং সেটা স্ক্যান করে দেওয়া দরকার। নেক্সট হচ্ছে যে তোমার ফটোগ্রাফের সাইজ হবে জেপিজি ফরম্যাটে 10 KB থেকে 200 KBর মধ্যে, তোমার সিগনেচার 4 KB থেকে 30 KBর মধ্যে। আর ক্যাটাগরি আর পিডব্লিউবিডি সার্টিফিকেট, ধরো ইকোনমিক্যাল উইকার সেকশন, SC ST, ধরো তুমি যদি অন্য কোনো ক্যাটাগরি থেকে বিলং করো সেই সাবজেক্ট মানে সেই সার্টিফিকেট তোমার এখানে দিতে হবে স্ক্যান করে। ঠিক আছে, তো এই পার্টটা গেল। নেক্সট আসছে তোমার পেইং দ্য অ্যাপ্লিকেশন ফিস, তো তোমার এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যদি তুমি 3টে সাবজেক্টে তুমি এন্ট্রান্স দাও তাহলে জেনারেলদের জন্য ফিস হচ্ছে তোমার 750 টাকা। ঠিক আছে, ওবিসি নন ক্রিমিনাল লেয়ারদের জন্য, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য ফিস হচ্ছে তোমার 700 টাকা। ঠিক আছে, আপ টু 3 সাবজেক্ট। ঠিক আছে, SC ST OBC থার্ড জেন্ডারদের জন্য ফিস 650 টাকা। ঠিক আছে, সেন্টার্স আউটসাইড ইন্ডিয়ার জন্য 3750 টাকা। ঠিক আছে, এবার যদি যারা আপ টু 7টা সাবজেক্ট দিতে চাও তাদের ফিস হচ্ছে জেনারেলদের জন্য 1500 টাকা। ঠিক আছে, ওবিসিদের জন্য 1400 টাকা, SC ST PWD এর জন্য 1300 টাকা, সেন্টার আউটসাইড ইন্ডিয়াদের জন্য 7500 টাকা। আর যদি তারা 10টা সাবজেক্ট দিতে চাও জেনারেলদের জন্য ফিস হচ্ছে 1750, ওবিসিদের জন্য 1650, SC STদের জন্য 1550, আর সেন্টার আউটসাইড ইন্ডিয়ার জন্য 11000 টাকা ফিস। এই হচ্ছে ফিস পেমেন্ট করে তুমি কিন্তু এখানে
ফিল আপ করতে পারো। তো তুমি অনলাইন ব্যাঙ্কিং তুমি করতে পারছো, বা তুমি এখানে ইউপিআই পেমেন্টও করে তুমি কিন্তু এই যে দেখো ইউপিআই পেমেন্ট করে তুমি কিন্তু পেমেন্ট প্রসিড করতে পারছো। ঠিক আছে, যেখানে সাকসেসফুল পেমেন্ট হলে তোমার এখানে ডকুমেন্ট আসবে, মানে তোমার মেসেজ আসবে, ডকুমেন্টস ইমেলও আসবে, যেটা তোমার এখানে রেজিস্টার হয়ে গেছো এবং তুমি ফর্ম ফিল আপ সাকসেসফুলি হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা দরকার। দেখো সিগনেচার খুব ক্রিস্টাল ক্লিয়ার করবে, ফটো তোমার ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, তাহলে তোমার সেই হিসেবে ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। তো এখানে তুমি যখন এখানে ফর্ম ফিল আপ করছো, তোমার ম্যাক্সিমাম 3টে ইউনিভার্সিটি তুমি কোর ইউনিভার্সিটি চুজ করতে পারো, যেটা দেখো আগে আরও বেশি ছিল, এখন টপ 3 ইউনিভার্সিটি তোমার চুজ করতে হবে। তারপর তোমার যে র্যাঙ্কিং আছে তার উপর বেস করে তুমি সেই হিসাবে ইউনিভার্সিটি পাবে। তারা কিন্তু এই সিস্টেম এবার তারা বলে দিয়েছে, যেগুলো কিন্তু আগে ছিল না। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা দরকার। আর তুমি যদি পেমেন্ট করতে হবে, ঠিক আছে, দেখো দ্য এক্সামিনেশন অথরিটিজ অফ সিইউটি উইল নট বি অ্যাকসেপ্ট এ ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন ফ্রম আনলেস দ্য সিইউটি টেস্ট ফিস হ্যাজ বিন পেইড। যতক্ষণ তোমার ফিস পেমেন্ট করছো তোমার এটা কিন্তু সাকসেসফুল হবে না ফর্ম ফিল আপটা, এটা খেয়াল রাখা দরকার। ঠিক আছে, তো এই হচ্ছে ফর্ম ফিল আপের সিস্টেম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এই যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমার, দেখো এই যে লাস্ট ডেট হচ্ছে মার্চের 12 তারিখ। ঠিক আছে, তার মধ্যে তোমার এখানে ফর্ম ফিল আপ করা দরকার। এবং তারপরে তুমি ধরো যদি চেঞ্জ করতে চাও কিন্তু তার সিস্টেম রয়েছে, যে ধরো কোনো টাইপের কোনো ভুল হলে ফর্ম ফিল আপে সেটা চেঞ্জ করার ওই টাইমে করতে হবে। তো দেখো এই আন্ডারে তোমার যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো মের 21 থেকে 31 তারিখের মধ্যে তোমার সেই হিসেবে এক্সাম হচ্ছে টু আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম ইন 102 পার্টিসিপেন্ট ইউনিভার্সিটি। তো এখানে 102টা ইউনিভার্সিটির মধ্যে তোমার এর মধ্যে রয়েছে সিইউটির আন্ডারে, সেটা একটা হিউজ। ঠিক আছে, তো সেটা কিন্তু মাথায় রাখা দরকার। আচ্ছা, এবার দেখো ন্যাশনাল টেস্টিং এজেন্সি সিইউটি অ্যাপ্লিকেশন ফিজ ইজ 2025। অ্যাপ্লিকেশন ফিজ সিইউটির জন্য জেনারেল ওবিসিদের জন্য 700 টাকা, আদার ক্যাটাগরির জন্য 650 টাকা, যেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে টোটাল ডিটেইল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কী করে আমি ফর্ম ফিল আপ করবো বা কী কী স্টেপ আমার ফলো করতে হবে সিইউটি ফর্ম ফিল আপের জন্য, সিইউটি ইউজির। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে যারা সিইউটি এক্সাম দেবে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আর আমাদের সিইউটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি যাদবপুর সিইউটি, সেন্ট জেভিয়ার্স রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গার এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। স্ক্রিনে তোমরা আমাদের রেজাল্টও দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্মের, KH EdTech প্ল্যাটফর্মের। তো যদি তোমরা পড়তে চাও বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো, ওগুলো অনলাইন লাইভ ক্লাস আমাদের, আর কোনো কারণে ক্লাস মিস করলে রেকর্ডিংও পেয়ে যাবে আর রেজাল্ট তোমাদের সামনে। তো যারা পড়তে চাও উপরে এই নাম্বারে কল করো 8945931766, ডিটেলসে সব জানানো হবে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।